আরে বেটা শর্ট ফিল্ম বেস্ট। আরে হোক বেটা, বড় না হলে মানুষই বলছে। আমি অল্প একজন অবজারভার। এতদিন পরে এসে আমি বুঝলাম যে দুইটার জায়গায় ঠিক আছে। আর এখন তুমি ভাবতেছো যে তোমার জন্য কোনটা ভালো। ভাবো, 1 কাপ চা, দুধ, চিনি, চা পাতা, 5 মিনিটে রেডি, এক চুমুকেই রিফ্রেশ। এক্স্যাক্টলি এটাই হচ্ছে শর্ট ফিল্ম। 5 থেকে 20 মিনিটের একটা ছোট আইডিয়া, একটা মুড, একটা ইমোশন যেটা সরাসরি হার্টে কিক করে। যেখানে হচ্ছে বাজেট কম, ছোট টিম, কিন্তু ইম্প্যাক্ট ওভারলোড। শর্ট ফিল্ম মানে কি ছোট? এক্স্যাক্টলি না। তোমাকে যদি আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমরা ছোটবেলায় 4 লাইনের কবিতা পড়ছি, যেটা আমাদের এখনো মনে আছে। ঠিক তেমনই হচ্ছে শর্ট ফিল্মের ব্যাপারটা। এবার একটু কিছু হ্যাভি রান্নাতে আসি, যেটা রান্না করতে গেলে অনেক প্যারা। 1 কাপ চায়ের মতো এত তাড়াহুড়া নাই, এখানে লাগে এক্স্যাক্টলি ধৈর্য। যেমন পেঁয়াজ কাটা, রসুন কাটা, আদা কাটা, মশলা ভাজা, তারপরে মাংস ভাজা, মাংস সিদ্ধ, তারপরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর টেবিলে দিলে মাংস। এর মতো অবস্থাটাই হচ্ছে ফিচার ফিল্মের। ক্যারেক্টার, কনফ্লিক্ট, ক্লাইম্যাক্স সব হচ্ছে এক্স্যাক্টলি হাপে দাও। একটা ক্যারেক্টার কোথা থেকে কোথায় যাচ্ছে সেই জিনিসটা আর কি তোমার পুরো সিনেমাতে বা হচ্ছে একটা ফিচার ফিল্মে শো করা হয়। যেমন মাংস কিনা থেকে রান্নার শেষ অবধি। আমার কথা হচ্ছে, যদি তোমার নিজের প্রতি কনফিডেন্স থাকে যে তুমি সিনেমার জন্য তৈরি, সিনেমা হলে নামবে আর এটাই হয়ে যাবে ইতিহাস। এখন তাহলে তুমি কোনটা বানাতে প্রস্তুত? এই তো তোমার কনফিউশন এই জায়গায় আছে অনেকটাই, এটা আমি বুঝতেছি। আমি তোমাদেরকে সাজেস্ট করব, যদি তুমি নতুন হয়ে থাকো বা হচ্ছে নতুন কোনো কিছু প্ল্যান করতেছো, তাহলে আমি মনে করি যে তোমার চা বানানোটা আগে শেখা উচিত। হাতটা পাকাও, ঠিক আছে? তারপরে না হয় মাংসে হাত দাও। আর মাংসে হাত দিলে আই গেস তোমার মাংস রান্না অসম। শর্ট দিয়ে স্টার্ট করো ভাই, এটা পৃথিবীর নিয়ম। ছোট থেকে মানুষ বড় হয়, এক্স্যাক্টলি এখানেও সেম অবস্থাটাই আসবে। তুমি ছোট থেকে স্টেপ বাই স্টেপ আগাও, শিখো, দেন তুমি ফিচার ফিল্মে যাও। আমি এটা বলতেছি না যে তোমার কখনো যাইতে পারবে না, তোমার ভিতরে তখন আস্তে আস্তে একটা কনফিডেন্স চলে আসবে। এখন তুমি কি বানাবে, চা নাকি হচ্ছে মাংস? কারণ কি আমার তো চায়ের পিপাসা লাগছে, রিফ্রেশ হতে হবে। আমি চাচ্ছি যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, তো কেমন হয়েছে ওই জিনিসটা তোমার কমেন্ট করতে হবে, যাতে আমি আরো কন্টেন্ট তোমার আমি দিতে পারি। আর আরো কন্টেন্ট দেখার জন্য তো অবভিয়াসলি তোমার কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এখনই।